ভারতে একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে, যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি তা আজ সত্য হতে দেখা যাচ্ছে। যে জায়গাকে মানুষ এক চোখে দেখত, আজ তার ইতিহাস অন্য বেরোচ্ছে। তেমনি একটি জায়গা হলো রাজস্থানের আজমেরে অবস্থিত দরগা শরীফ, যেখানে পাওয়া গেছে এমন কিছু রহস্যময় প্রমাণ যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে এবং এক নতুন ইতিহাস লেখার হয়তো সময় এসেছে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন রাজস্থানে পাওয়া গেল এক বড় প্রমাণ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজস্থানের আজমেরে অবস্থিত দরগা শরীফ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সুফি ধর্মস্থল। এই দরগাটি খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থল, যিনি দ্বাদশ শতকে ভারতে সুফি ইসলামের প্রসার ঘটান। দরগাটি তার আধ্যাত্মিক পরিবেশ এবং বহু ধর্মের মানুষের মিলনস্থল হিসেবে বিখ্যাত। সম্প্রতি হিন্দু সেনা নামে একটি সংগঠন অভিযোগ করেছে যে দরগা শরীফ আসলে একটি মন্দির। একটি ধ্বংসপ্রাপ্ত শিব মন্দিরের স্থানেই নির্মিত হয়েছিল এই স্থান। তারা দাবি করে আফগান শাসক মোহাম্মদ ঘোরি প্রাচীন সংকটমোচন মহাদেব মন্দির ধ্বংস করে এই দরগা স্থাপন করেন। দরগায়ের প্রবেশপথ এবং স্থাপত্যে কিছু বৈশিষ্ট্য মন্দিরের মতো হওয়ায় এই দাবি তোলা হয়েছে। বিষয়টি আদালতে গিয়েছে এবং দরগা কমিটি, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অর্থাৎ ASI এবং সংখ্যালঘু মন্ত্রককে নোটিশ দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন শুনানির দিন ধার্যও করা হয়েছে। দরগায়ের পরিচালন কমিটি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বলা হয়েছে যে এটা কোনোভাবেই সত্য হতে পারে না। মুসলিম সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা যেমন আসাদউদ্দিন ওয়াইসি এই দাবিকে ভারতের 1991 সালের প্লেসেস অফ ওরশিপ আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এই আইনের মাধ্যমে 1947 সালের পর ধর্মীয় স্থানগুলির অবস্থান অপরিবর্তিত রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এই বিতর্ক ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে উঠছে। পরিস্থিতি শান্তিপূর্ণ এবং আইনানুগ সমাধানের জন্য আলোচনা এবং ঐতিহাসিক প্রমাণের গুরুত্ব অপরিসীম। আজমের দরগা সম্পর্কিত সাম্প্রতিক মামলাটি আদালতে এসেছে নতুন যুক্তি এবং দাবির ভিত্তিতে। পিটিশনকারীরা দাবি করেছেন যে দরগায় স্থাপত্য বৈশিষ্ট্য, বিশেষ করে এর প্রবেশপথের খোদাই এবং গঠন, একটি হিন্দু মন্দিরের স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ। অভিযোগ করা হয়েছে যে দরগাটি একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছে। তারা আরও দাবি করেন যে দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘোরি এই মন্দিরটি ধ্বংস করে দরগাটি স্থাপন করেছিলেন, যা সেই সময়ের হিন্দু মুসলিম সংঘর্ষের একটি বড় নিদর্শন। এছাড়া দরগায়ের একটি ভেতরের অংশে খোদাই করা নকশাগুলি এবং স্থাপত্যের বিভিন্ন উপাদান যেমন স্তম্ভ এবং খিলানের ধরন পুরনো হিন্দু মন্দিরের গঠনশৈলীর সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উপস্থাপন করা হয়েছে। পিটিশনকারীরা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মাধ্যমে এই স্থানটির আরও গভীর সমীক্ষা দাবি করেছেন, যাতে এর প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত হয়। এই মামলাটি আলোচনায় আসার পর দরগায়ের পরিচালন কমিটি এবং মুসলিম সমাজ এটিকে ভিত্তিহীন দাবি বলে নাকচ করেছে এবং একে সাম্প্রদায়িক বিভাজনের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। কিন্তু সত্যটা কি তা এখনও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কারণ এর আগেও মথুরাতে এবং জ্ঞানবাপীতে পাশাপাশি আরও বেশ কিছু স্থানে এরকম নিদর্শন পাওয়া গেছিল। পরে তা সঠিক বলেই প্রমাণিত হয়। ফলে এক্ষেত্রেও আগে থেকেই বলা যাচ্ছে না যে কোনটি সঠিক। এই ধরনের বিতর্ক ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন ঘটায়। বর্তমানে আদালত এই বিষয়ে কোনো সমীক্ষার অনুমতি দেবে কিনা তার অপেক্ষায় রয়েছেন সবাই, যা সাম্প্রদায়িক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে। সত্যি বলতে আসল ইতিহাস সবার সামনে আসুক, এটাই মানুষ চাইছে, সে এটা মন্দির হোক নাকি দরগা হোক। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? আপনাদের কি মনে হয় যে এখানে সমীক্ষা করলে আসলে কিছু পাওয়া যাবে, নাকি এটা পুরোপুরি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন আমরা শুধু মাইথোলজি নয়, ওয়ার্ল্ড নিউজেও ফোকাস করি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।